নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় চলে এসেছি যাওয়া এবং খাওয়ার সবুজে মোড়া একটা দারুণ বাগান সতেজ পর্ব নিয়ে। গত পর্বে আপনারা দেখেছেন আমি এসেছি ডুয়ার্সে। বর্ষায় সবুজ সুন্দর ডুয়ার্সের একটি অখ্যাত অনামী গ্রামে 2টি দিন নিজের মতো করে কাটাবো বলে। প্রথম পর্বে তো ডুয়ার্সের সবুজে মোড়া পথ, সুন্দর পাহাড়ি নকশাল খোলা নদী এসব দেখেছি প্রাণ ভরে। আমি রয়েওছি পাহাড় জঙ্গলে ঘেরা একটা সুন্দর হোমস্টেতে। রোদ বৃষ্টির আবহে দারুণ কেটেছে প্রথম দিনটা। আজ সেই অচেনা ডুয়ার্স সফরের দ্বিতীয় পর্ব। ডুয়ার্সে আজ আমার দ্বিতীয় দিন। ঘুম ভেঙে বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি উধাও। বেশ রোদ ঝলমলে একটা দিন। চারপাশের পাহাড় জঙ্গল হাসছে যেন। চটপট তৈরি হয়ে বেরিয়ে পড়লাম প্রাতঃভ্রমণে। গতকাল নিচের দিকে গিয়েছিলাম, আজ ইচ্ছে আছে একটু উপরের দিকে যাই। এই জায়গাটার একটা বিশেষত্ব হলো এটি সমতলের খুব কাছে হলেও বেশ পাহাড়ি একটা ভাব আছে। বাড়িগুলিও পাহাড়ি বাড়ির মতোই ছোট্ট এবং সুন্দর। প্রচুর ফুল ফলের গাছও আছে এই দিকটাতে। সকালের দিকে রাস্তা বেশ ফাঁকাই। আমি হেঁটে উঠছি উপরের দিকে। খানিকটা উঠে নজরে এলো একটা বড় বুদ্ধ মূর্তি। জায়গাটা ফাঁকাই, খুব বেশি জনবসতিও নেই। ইতিউতি কিছু বাড়ি ঘরদোর নজরে আসছে। অনেকটা উঠে এসেছি তো সেই বুদ্ধ মূর্তির কাছে একটু দাঁড়ালাম। বুদ্ধ মূর্তির সামনে দিয়ে একটি পায়ে চলা পথ গিয়েছে সুপুরি বাগানের মধ্যে দিয়ে। এবারে চলেছে সেই পথে। স্থানীয় একজন বলে দিয়েছিলেন এই পথে গেলে নাকি একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে। সেটা দেখতেই এগোচ্ছি সেই ঘাস পথ বেয়ে। মিনিট 3 যেতেই দেখি সুপুরি বাগান শেষ। সামনে কয়েকটি বসার জায়গা, মাথায় শেড দেয়া। সেই শেডের নিচে পৌঁছতেই সামনে অনেকটা খোলা দৃশ্যপট। এক লহমায় মনটা বেশ খুশি খুশি হয়ে গেল। পিছনে সুবিশাল সুপুরি বাগান। এখানে সুপুরি চাষ হয় প্রচুর। তার সামনে এই খোলা আকাশ। নিচে নজরে আসছে পাহাড়ের সারি, তারপরে জলঢাকা নদী, তারও পরে সবুজ একটা মাঠ, রাস্তা ইত্যাদি ইত্যাদি। মোট কথা উপর থেকে একসঙ্গে এত কিছু এক নজরে দেখাটাই আনন্দের বিষয়। এখানে বসে রইলাম বেশ কিছুক্ষণ। কেউ কোথাও তো নেই। মৃদু একটা বাতাসও আছে। ভালোই লাগছিল চুপচাপ বসে থাকতে। দারুণ জায়গাটা, দারুণ। হঠাৎ করেই পেয়ে গেলাম এরকম একটা ভিউ পয়েন্ট এখানে আছে, সেটা জানতাম না। হাঁটতে হাঁটতে এখানে ঢুকে পেয়ে গেলাম। একদম দূরে দেখা যাচ্ছে যে জলঢাকা নদী। দেখালাম আপনাদের। একটু পরে আমরা যাব ওই নদী দেখতে, বা নদীর কাছে নদীর সঙ্গে একটু গল্প করব। এটাই তো কাজ আমাদের এই দুদিনে। দারুণ জায়গাটা, সত্যি খুব সুন্দর। কারা এই জায়গাটা এরকম বসানো, মানে এরকম সুন্দর বাঁধানো বসার জন্য করেছেন আমি জানি না। যারাই করে থাকুন অত্যন্ত ভালো কাজ করেছেন, সুন্দর কাজ করেছেন। এবারে আবার ফিরে এসেছি আমাদের হোমস্টেতে। বসেছি সেই চিলে কোঠায়। হাতে এসে গিয়েছে গরম গরম নুডলস। সেটা দিয়েই সারা হবে প্রাতরাশ। কাল সারা রাত মুষলধারে বৃষ্টি হয়েছে এখানে। কিন্তু দারুণ ব্যাপার যে আজ সকালটা শুরু হয়েছে একদম রৌদ্র করজ্জ্বল একটা মিষ্টি আবহাওয়া দিয়ে। ভালো লাগছে জায়গাটা। এই সুন্দর সকালটা
উপভোগ করছিলাম খুব সুন্দরভাবে। তার সঙ্গে সঙ্গে এখানে আমার প্রাতরাশ ম্যাগি চলে এলো। তো এই পরিবেশে এইরকম একটা দৃশ্যপট সামনে, সেখানে বসে বসে সকালবেলায় ম্যাগি খেতে খারাপ লাগছে না, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। তো আমি খাই। আজকে আমি তো বলেছিলাম আগে যে এই সফরে এসে সাংঘাতিক কিছু বেড়ানো টেড়ানো নেই, যে এই স্পট দেখব, অতগুলো জায়গা দেখব, এগুলো সমস্ত কভার করবো, এরকম কোনো ব্যাপার নেই। একদম ছুটি কাটাতে নিজের মতো করে থাকতে এসেছি সবুজের মাঝে। কালকেও সারাদিন এখানে ঘুরেছিলাম, এরকম করেই নিজের মতো করে ঘুরেছি। আজকেও নিজের মতো করেই ঘুরবো এই জায়গাটা, এলাকাটা। খুব দূরে কোথাও যাব না, আশপাশটা ঘুরে দেখব, সবুজটা, পাহাড়, নদী, এই সমস্ত কিছুই। দেখা যাক কী কী দেখা যায় আজকে। সকালটা কিন্তু শুরু হলো দারুণ আজকে। খাওয়া দাওয়া সেরে এবারে এসেছি নিচের দিকে, সেই বড় রাস্তার ওপরে যেখানে কালকে আমি এসেছিলাম। এবারে যাব জলঢাকা নদীর সঙ্গে দেখা করতে। বড় রাস্তা থেকে যেতে হবে পাশের গলিপথে 1 মিনিট মতো। এই যে সবুজ মাঠটি, সেটাই কিন্তু আমরা ওপর থেকে দেখতে পাচ্ছিলাম একটু আগে। এই মাঠের পাশ দিয়েই পথ গিয়েছে জলঢাকার দিকে, চলেছি সেই পথ বেয়ে। ওই তো সামনেই জলঢাকার আভাস মিলেছে, শোনা যাচ্ছে আওয়াজও। জলঢাকা নদীকে প্রথম দেখাতেই মুগ্ধ আমি। কি সুন্দর ঝিরিঝিরি জলধারা উপলখণ্ডে বাধা পেয়ে চলেছে। পান্না সবুজ স্বচ্ছ জলধারার সেই গতি এবং শব্দ দুই মিলেমিশে একাকার। এখন আর বেশি কথা নয়, বরং মন ভরে শুধু জলঢাকার রূপের সুধা পান করা যাক। নদীপথে সামান্য এগোলেই ওই যে বাঁদিকে নজরে আসছে নকশালখোলা নদী, জলঢাকার সঙ্গে মিশেছে। আগের পর্বেই বলেছিলাম নকশালখোলা আর জলঢাকার মোহনাটি কাছেই। এই পাখির চোখে সেটাই ধরা পড়ল। একটু পরে একটা অদ্ভুত এবং মজাদার জিনিস ধরা পড়ল চোখে। হঠাৎ করে নদীর জলের রঙটা যেন পাল্টে গিয়েছে। এখন যেন একটু ঘোলাটে জল, জলের মাত্রাও বেড়েছে বেশ খানিকটা। স্থানীয়রা জানালেন উপরে পাহাড়ে কোথাও বৃষ্টি হচ্ছে, তাই এমন ঘোলা জল। এখানে অবশ্য এখনও রোদ। যাই হোক, অনেকক্ষণ ধরেই মনটা উসখুস করছিল। মনে হচ্ছিল একটু জলঢাকার জলে অবগাহন না করতে পারলে এই সফরটাই বুঝি মাটি হয়। স্থানীয়দের জিজ্ঞাসা করলাম ভয়ের কিছু আছে কি। ওরা অভয় দিতেই নেমে গেলাম নদীতে। ঠান্ডা জলে জুড়িয়ে গেল শরীর এবং মন। এমন একটা মুহূর্ত আসার জন্য বহুদিন সময় লাগে, কখনো কখনো হয়তো আসেও না। আমার জীবনে আজকে এসেছে। জল ঢাকা নদী, কিন্তু আমার জন্য একেবারেই ঢাকা নয়, পুরোটাই উন্মুক্ত। অসাধারণ একটা পরিবেশে আমার আর মনে হলো যে একটু যেন নদীতে না নামলেই নয়। একটু বর্ষা, কালকে তো সারা রাত বৃষ্টি হয়েছে, জল একটু বেশি নদীতে, কিন্তু তা সত্ত্বেও জল ঢাকা মনোরম, সুন্দর। ওর সঙ্গে একটু গল্পগুজব করাই যায়। আমি একটু স্নান সারি নদীর বুকে আজকে। পাহাড়ি নদীতে স্নান করার মজা সে তো আলাদা। যারা সেটা না অনুভব করেছেন তাদের কাছে সেটা পরিষ্কার হবে না। খুব সুন্দর। আপাতত জল ঢাকার সঙ্গে কিছুক্ষণ, আপনাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। দারুণ, কি মজা।
দারুণ একটা স্নান হলো। ও হ্যাঁ, বলা হয়নি, এই নদীর ওপাশেই কিন্তু ভুটান, একেবারে আন্তর্জাতিক সীমান্তে আমার স্নান। এখানে সেই জন্য বিএসএফের একটি চেকপোস্টও আছে। চলো চলো চলো। যাই হোক, জল ঢাকা নদী দেখে এবারে ফিরতে হবে। ফিরে দুপুরে খাওয়া দাওয়া সেরে আবার একটু বেরোনো হবে। মধ্যাহ্নভোজন সেরে বেরিয়ে পড়েছি আমরা বলতে আমি আর মোহন, হোমস্টের ম্যানেজার। মোহন একটা মোটর সাইকেল জোগাড় করেছে, সেটাতেই সে আমায় নিয়ে চলেছে আশপাশটা একটু দেখাতে। এই আশপাশটাই অসাধারণ। এই দেখুন, একটু পরেই আমরা কেমন ঢুকে পড়লাম একটা অরণ্যে। এই অরণ্যের নাম শুনলাম কুমাই ফরেস্ট। ঘন সবুজের মধ্যে দিয়ে চলে গিয়েছে আঁকাবাঁকা পিচঢালা পথ। সেই পথেই চলেছি আমরা। আপাতত আমরা চলেছি কুমাই ভিউ পয়েন্ট দেখতে। পথেই পড়ল কুমাই চা বাগান। আগেই বলেছি, চা বাগানের সৌন্দর্য আমায় মোহিত করে সব সময়। চা বাগানের মধ্যে দিয়ে চলে যাওয়া এই রাস্তাটাও দারুণ। এবার একটু দাঁড়ানো হলো। চা বাগানের একটু ছবি না তুললেই নয়। প্রতিবারই আসি, প্রতিবারই চা বাগানের অনেক ছবি তুলি, এবারেও ব্যতিক্রম কেন হবে? তবে হ্যাঁ, এই চা বাগানটিও কিন্তু খুব সুন্দর। চা গাছের সারির ভিতর দিয়ে চলে যাওয়া সবুজ ঘাসের পথটা আমায় মুগ্ধ করেছে। মন কেড়ে নিয়েছে চা বাগানের মাঝে থাকা ওই হালকা গোলাপি রঙের ফুল গাছটিও। আহা, কি অপূর্ব! চলুন, কথা না বাড়িয়ে একটু চা বাগানের টুকরো টুকরো সৌন্দর্য দেখা যাক। চা বাগান দেখে আবার রওনা দিলাম আমরা। চলেছি কুমাই ভিউ পয়েন্টের দিকে। এই পথটাও দেখবার মতোই। প্রথম দিকে আসতে মন চাইছিল না, ভাবছিলাম একটা বই নিয়ে হোমস্টে চিলেকোঠায় বসেই সময় কাটিয়ে দেব। কিন্তু এখন মনে হচ্ছে না এলে মিস করে যেতাম, এই সবুজের সুনামিটা দেখাই হতো না। চলে এসেছি কুমাই ভিউ পয়েন্টে। এখানেও একটা ছোট্ট শেড, সেখানে গিয়ে দাঁড়ালে দেখা যায় অনেক নিচ দিয়ে বয়ে যাওয়া মূর্তি নদী, উপরে চা বাগান, সেই নদীর দিকে নেমে যাওয়া একটা পথ। দূর থেকে দারুণ লাগে দেখতে। ওপাশের ওই যে জায়গা, যেদিকে গাড়িগুলি দাঁড়িয়ে আছে, বাড়ি দেখা যাচ্ছে, সেটা হলো লালিগুড়াস।
ওখানে আমি আগে একাধিকবার গিয়েছি, তবে এ পাশ থেকে গোটা জায়গাটা এমন পাখির চোখে দেখা হয়নি আগে। এখান দিয়ে কিন্তু নিচে যাওয়ার পথও তেমন নেই। কুমাই ভিউ পয়েন্ট দেখে রওনা দিলাম আবার, কিন্তু এত দূর থেকে মূর্তি নদীকে দেখে ঠিক মন ভরল না। মোহনকে সে কথা জানাতেই জুটে গেল আশ্বাস, এখনই মূর্তির একেবারে কাছে আমায় নিয়ে যাবে সে। চলেছি সেই পথে, মূর্তির পানে। চলে এসেছি কুমাইয়ের একেবারে নিচে মূর্তি নদীর ধারে। এই জায়গাটা কিন্তু সমতল, পাহাড় থেকে নিচে চলে এসেছি আমরা। এখানে একটি সেতু রয়েছে মূর্তির ওপর দিয়ে। মূর্তি নদীর এই জায়গাটাও ভারী চমৎকার, দুপাশে সবুজ ঘাসের গালিচা, তার মধ্যে দিয়ে বয়ে চলেছে মূর্তি। তবে বৃষ্টির কারণে জল এখন অনেকটাই। সাধারণত মূর্তি নদীতে এত জল থাকে না। এই মূর্তি নদী কিন্তু আপনারা ডুয়ার্সে মূর্তি নামক জায়গা থেকে দেখে থাকেন, সেটা অবশ্য এখান থেকে অনেকটাই দূরে। সকালে ছিলাম জলঢাকা নদীর সঙ্গে, জলঢাকার জলে তো স্নানও করলাম, আপনারা দেখেইছেন। বিকেলে রয়েছে মূর্তির সঙ্গে। দিনটা বেশ ভালোই কাটলো, সকাল বিকেল দুরকম দুটো নদী। বৃষ্টি হয়েছে ফলে দুটি নদী খুব ভরাভরন্ত। জলঢাকারও জল ছিল ভালোই, মূর্তিরও বেশ সুন্দর জল, জলস্রোত খারাপ না। আশপাশে সবুজ পাড়, সেখান দিয়ে মূর্তির পাড় ঘেঁষে হাঁটা, ভালোই লাগছে বিকেলটা। আমি আসতে চাইছিলাম না, কিন্তু মোহন একটু জোরাজুরি করলো। এসে দেখছি সত্যি লাভ হলো। যে জায়গাগুলো ঘুরলাম সেগুলো বেশ খারাপ না, মানে সবুজ সবুজ আর সবুজ। যদিও চা বাগান বা অন্যান্য জায়গাগুলি অনেকটাই আমার দেখা বা জানা, তা সত্ত্বেও দেখতে প্রতিবার ভালো লাগে। সবুজ চা বাগান একটা বেশ মায়াবী পরশানে, এছাড়া অন্যান্য জঙ্গল, এই নদী, সত্যি খুব সুন্দর। দিনটা খুব ভালো কাটলো। ডুয়ার্স ভ্রমণে প্রচুর হাবিজাবি দেখা টাকা ছিল না, কিন্তু যেটুকু যা দেখেছি মন প্রাণ ভরে দেখেছি, উপভোগ করেছি, উপলব্ধি করেছি, ভালো লাগলো। এবারে ডুয়ার্স ভ্রমণটা আমি একলা এলাম, আমার সঙ্গে কেউই আসেনি, তো একা একা বেশ অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা স্বাদ। একটু নদীর ধারে সময় কাটাই, তারপরে আমরা আবার ফিরব। মূর্তির সঙ্গে দেখাটাও হয়ে গেল মোহনের সৌজন্যে, ওকে একটা ধন্যবাদ দিলাম। এবারে এখান থেকে বেরোবো আমরা। মূর্তি দেখে আবার ফিরে চলেছি হোমস্টের দিকে। তবে মোহন জানালো একটু ঘুরে যাব আমরা, তাহলে চাপড়ামারি ফরেস্টটাও দেখা হয়ে যাবে। তাই চলেছি। চাপড়ামারি অভয়ারণ্যের ভেতর দিয়ে এই পথেই কিন্তু গতকাল আমি এসেছিলাম এখানে। এই রাস্তাটা সত্যি সুন্দর, চারপাশে শুধুই সবুজ, তাদের আবার নানান রকমের বৈচিত্র্য। মাঝে মধ্যেই হাতি বেরোয় এখানে, আমি অবশ্য তাদের দেখা পাইনি। চাপড়ামারি অভয়ারণ্য পার হতেই নকশাল গ্রামে ঢোকার আগেই পড়ে একটা কফি বাগান। একটু দাঁড়ানো হলো সেখানেও। চা বাগান তো দেখা হয়েইছে, এই সফরে একই সঙ্গে কফি বাগানও জুটে গেল যখন বাদ দেবো কেন। এখন অবশ্য কফি গাছে সবে ফল আসছে, তবুও চায়ের দেশে কফির দেখা পেয়ে আমি একটু উত্তেজিতই। যদিও চা বা কফি কোনোটাই আমার চলে না। কফি বাগান দেখে এবার ফিরে চলেছি আমরা। সন্ধেও প্রায় হয়ে এলো। আজকে রাতটা কাটিয়ে
আগামীকাল রওনা দেব আমি। আপনাদের সঙ্গে বাকি কথা আজ আর বলছি না, কাল বেরিয়ে সব কথা হবে। পরদিন সকালে প্রাতরাশ সেরে রওনা দিয়েছি নকশাল গ্রাম থেকে। একটা সুন্দর পথ দিয়ে চলেছি এখন। এই পথে কিন্তু আগে আসেনি আমি। আজকের এই ট্রেকারটি হোমস্টের একদম সামনে থেকেই ধরেছি। পাইন বন এবং অন্যান্য গাছের জঙ্গলের মধ্যে দিয়ে একটা বাঁধানো রাস্তা, সত্যি দারুণ। এই রাস্তা গিয়ে উঠবে কুমানি মোড়ে। এবারে আমরা ধরে নিয়েছি মালবাজার যাওয়ার মূল পথ, চাপড়ামারি অভয়ারণ্যের ভিতর দিয়ে সেই রাস্তা যেটা দিয়ে আমি এসেছিলাম। আমি আপাতত চলেছি মালবাজার, সেখান থেকে যাব নিউ মাল স্টেশনে। নিউ মাল জংশন থেকে আমার ট্রেন সিকিম মহানন্দা লিঙ্ক এক্সপ্রেস দুপুর 1টা নাগাদ। এবারে বলি এখানে যাতায়াতের ব্যাপারে। আমি তো এসেছি ভেঙে ভেঙে। সরাসরি আসতে চাইলে কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদাহ থেকে নিউ মালে আসে, তবে তাতে টিকিট পাওয়া কিন্তু বেশ চাপের। এছাড়াও নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি এসেও সেখান থেকে ট্রেন বদলে নিউ মালে নামা যায়। আমিও সেটাই করেছি। নিউ মাল থেকে গাড়িতে যেতে পারেন নকশাল গ্রামে। এছাড়াও মালবাজার গিয়ে সেখান থেকে ভাড়ার ট্রেকার ধরেও নকশাল যাওয়া যায়। শিলিগুড়ি থেকে সকাল 6:30টার সময় ঝালং বিন্দু যাওয়ার বাস মেলে। সেই বাস সরাসরি নকশাল গ্রামের ওপর দিয়েই যায়। উঠে পড়েছি ট্রেনে, সিকিম মহানন্দা লিঙ্ক এক্সপ্রেস। এই ট্রেন অবশ্য কলকাতা যায় না, দিল্লি যায়। আমি এই ট্রেনে যাব বারসই পর্যন্ত। সেখান থেকে আবার ধরে নেব কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেস। আমি যে হোমস্টেতে ছিলাম ইচ্ছে করি তার ফোন নম্বর দেওয়া হয়নি। কেউ যদি সত্যি এমন একটা অফবিট জায়গা যেতে চান, কমেন্ট বক্সে লিখে জানালে আমি নম্বর দিয়ে দেব। এই হোয়াইট হাউস হোমস্টের খরচ থাকা এবং 4 বেলা খাওয়া দাওয়া সহ জনপ্রতি 1400 টাকা। 2টি দিন দারুণ কাটলো পাহাড়, নদী এবং সবুজ অরণ্যের মাঝে। বুক ভরে নিঃশ্বাস নিয়েছি এই সবুজ আবহে। নিরিবিলি নির্জন ডুয়ার্সের এই গ্রামে এখনও সেভাবে বাইরের মানুষের আনাগোনা নেই, তাই নিজের মতো করেই থাকা গিয়েছে। আজ তাহলে আসি। উত্তরবঙ্গ সফর তো হলো, আগামী বুধবারে আবার আসছি একেবারে ওড়িশা লাগোয়া দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় যাওয়া এবং খাওয়া নিয়ে। বলা বাহুল্য সেটাও খুব আকর্ষণীয়ই হবে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই দেখতে থাকুন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।